গুড মর্নিং। বাবা গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং। গুড মর্নিং। দেখো আমি জামা কাপড় ধুয়ে শুকো দিতে এসছি, ওর জামা ধুয়ে শুকো দিতে এসছে। কিন্তু বলো তুমি শুকো দিয়েছো যে ওখানে ওখানে ছাদে। সকাল সকাল আমার আগে উঠে পড়েছে, আমাকে উঠে তারপরে আমাকে ডাকছে 6টার সময়। তো চলো, গুড মর্নিং টু অল। হ্যাঁ হ্যাঁ ওটা তো শুকুর দেবে। চলো চলো আমিও জামাগুলো শুকুর দিয়ে দিই। তো চলো আগে খাটটা গুছিয়ে নিই, তার কারণ এখন তো ঝাড় দেবো না, পরে এসে ঝাড় দেবো, দেরি হয়ে যাবে। আগে খাটটা খালি গুছিয়ে রাখি, না হলে মানে অগোছালো খাট থাকলে সকাল অনেক বেলা পর্যন্ত ঠিক ভালো লাগে না। আর আজকেও সকাল থেকে রোদের কি তেজ দেখেছো, দেখো রোদ পড়ছে খাটেতে। আর তো কাঁথাটা এই রোদটাতেই একটুখানি দিয়ে রাখি। বাবু তো শুয়েছিল এটাতে, টয়লেট করেনি, তো তার জন্যই এমনি রোদে দিয়ে রাখি একটুখানি। আজকে সকাল থেকেই প্রচণ্ড গরম লাগছে। কি করছিস? চলো নিচে যাবো। থাক থাক নিচে আসে বললেন, চলো 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 চলো। কোলে নিতে হবে? তুমি তো একা একা এলে, একা একা যেতে পারবে না। আমার সোনা মানা। তো নিচে তো এসে গেছি, বুঝতেই পারছো, চা বসিয়ে দিয়েছি। আর ওদিকে তো আজকে কি করলাম বলো তো, সকালবেলা খিচুড়ি করলাম, ওটসের খিচুড়ি করেছি বাবুর। তো একবারে অনেকটাই করে নিয়েছি, ওর বাবাও খেয়ে যাবে, তাড়াহুড়ো করে একবারেই করে ফেলেছি। ওর বাবাও ওটসের খিচুড়িটা যদি বা মানে খেতে ভালোবাসে তাই। তো ওদিকে পাঁপড় ভাজা করেছি, খিচুড়ি আর পাঁপড় ভাজা সকালবেলা আজকে ও খেয়ে কাজে গেছে। তো আমার এদিকে আনাজ ফানাজ কোটা হয়ে গেছে রান্নার। কুটেছি হচ্ছে এখানে হিঞ্চে শাক হবে, হিঞ্চে শাকের ডালনা হবে আজকে। পটলগুলো কেটেছি হচ্ছে দোলমা করার জন্য, বড় বড় কটা পটল ছিল, তাই দোলমা করার জন্যই পটলগুলো কেটেছি। আর এদিকে হচ্ছে আলু ভাজা, কুমড়ো ভাজা কেটেছি, এগুলো সব ভাজা হবে। আর এই পটলগুলোকে কী বলতো আমি ছাড়াইনি, ওই একটুখানি ঘষে নিয়ে বঁটিতে, তারপরে ভেতরের পুরটাকে বার করব। ছাড়ালে কী বলতো মানে গাটা না কত অনেকটা পাতলা হয়ে যায়, আর ভালো করে ঠিক করা যায় না, পুরটা বার করা যায় না। তো ভেতরের দানাগুলো বার করছিলাম, পটলগুলো এতটাই কচি যে ভেতরে সেরকম ধরা শাঁস নেই খুব একটা, একদম একটু একটু করেই শাঁস বেরোচ্ছে। তো চলো, আর বাবু ওদিকে এসে ঘ্যান ঘ্যান করছে, আর ওর হয়তো মনে হয় খিদে পেয়েছে। তো আমি ওর খিচুড়িটা একটুখানি গরম বসিয়ে দিই, অনেকটা সকালে হয়েছে তো ওর বাবা খেয়ে গেছে, তো খিচুড়িটা ঠান্ডা হয়ে গেছে, তার জন্য খিচুড়িটা একটুখানি গরম বসিয়ে দিই। গরম হয়ে গেলে তারপরে ওকে খাইয়ে দেবো। ততক্ষণ আমি পটলগুলোকে তাড়াতাড়ি টপাটপ করে ভেতরের শ্বাসগুলো বার করে নিই। তো এই দেখো, এইটা হয়েছে, সব কটা শ্বাস বার করে এইটা হয়েছে। তো এদিকে দেখো কতগুলো জাম পড়েছিল বাইরে, আমি কুড়িয়ে এনেছি। এখন অনেকটা বেলা হয়ে গেছে, তো ঘর ফর আমার মোজা হয়ে গেছে, মুছে টুছে বাইরের দিকে গেছিলাম, দেখলাম কতগুলো জাম পড়ে আছে। চলো তোমাদেরকে দেখাই। এই দেখো, এই এখন কি বলতো জামগুলো খুব একটা পাকের, এই একটা একটা করে পড়তে শুরু করেছে, এই যে একটা একটা করে পড়ছে। আর কেউ রাস্তা দিয়ে গেলে মারিয়ে দিচ্ছে, তারপরে এমনি উপর থেকে পড়ে থেঁতো হয়ে যাচ্ছে, তাই জামগুলো ভালো করে ঠিক খাওয়া যাচ্ছে না।
তো জাম খেতে আমার সত্যি খুবই ভালো লাগে, তার জন্যই কটা কুড়িয়ে নিয়ে গেলাম। আর ওগুলোকে ধুয়ে নুন মাখে রেখে দিয়েছি জামগুলো, বিকেলে দেখি খাওয়া যাবে ওখানে। আর এখানে দেখো পটলগুলো পুরটা মা রেডি করে ফেলেছে, পুরটা হয়ে গেছে, পটলগুলোর ভেতরে পুর ভরে দেব। আর এদিকে আলু ভাজা কুমড়ো ভাজা হয়ে গেছে, মা ওদিকে ভাত চাপিয়েছে। ভাতটা হয়ে গেলে, পুর ভরা হয়ে গেলে লাস্টে মা বললে এইটা করবে, পটলের দোরমাটা করবে। তো এই দেখো কটা পুর ভরেছি, আর বাকিগুলো চলো পুরটা ভরে নিই। এই দেখো এটা কি হচ্ছে বলো তো, আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখছি ভিডিওগুলো, তো বাবু এখানে এইটা করে ভিডিওটাই বাবু তুলেছে, তার জন্যই আমি ভাবলাম তাহলে থাক তোমাদেরকে দেখাই কীভাবে। ও আমাকে ধরো এখন এমন হয়ে গেছে, ওরও অভ্যাস হয়ে গেছে খালি কোন মানে ধরো যদি দেখে যে আমি ফোন নিয়ে এবার ফটো তুলো বলে রেডি হব, তো বলবে যে মা আমাকে দাও, আমি তোমার ফটো তুলে দেবো। তো এরকম বলে। তো দেখতে পেয়েছো আমার কত সুন্দর ক্যামেরাম্যান, আমার তো আর কোনো চিন্তাই নেই ক্যামেরাম্যানের, ক্যামেরা ধরার চিন্তা নেই, আমার ক্যামেরাম্যান হয়ে গেছে, এসে গেছে। তো চলো, আর এদিকে দেখো দুপুরবেলা বাবু ভাত বাড়তে যাচ্ছিলাম, তো ভাবলাম পটলের দোরমাটা তো আমি আজকে করিনি, মাই করেছে, তো তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি, তাই ভাবলাম এখন দেখিয়ে দিই। আর ওদিকে দেখো হিঞ্চের ডালনা হয়েছে, ডাল হয়েছে, আর এখানে ভাজাগুলো আছে। তো চলো ওকে ভাত বেড়ে দিই, ভাত খাইয়ে দিই, বিকেলে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো গুড আফটারনুন বন্ধুরা। তো বিকেলবেলা উপরে এলাম জামা কাপড় তুলতে, আর দুপুরবেলা আজকে একটুখানি টিভিতে বসে বসে সিনেমা দেখছিলাম, মানে একটা সিনেমা হয়েছিল, তো ভালো লাগছিলো বলে দেখছিলাম, নতুন সিনেমা, তার জন্যই। তো বাবু এখনও ঘুমাচ্ছে নিচে, কি পরিমাণে সত্যি আজকে গরম প্রচুর পড়েছে, হাওয়াটাও দিচ্ছে যদিও বা, আর আমাদের বাড়িতে তো যেন এমনি সবসময় হাওয়া দেয়, যেহেতু মাঠের বাড়ি, তা সত্ত্বেও এত গরম লাগছে না, মানে ভালো লাগছে না। তো চলো আমার চুল বাঁধা তো হয়ে গেল, নিচে চলে যাই। গুড ইভিনিং। তো সন্ধেবেলা বাড়িতে দুজন এসেছিলো, তো তাদের খাবারের ব্যবস্থা এসব করতে গিয়ে আর কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আর গরমেতে ইচ্ছাও করছে না আর কিছু। তো এখন একটু আটা মাখতে বসেছি, তাই ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে আমায়, তার জন্যই এলাম। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে তোমাদের সাথে। তো ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ভালো রেখো, আর আমার ব্লগটি অবশ্যই কেমন লাগছে কমেন্টে জানিও। টাটা।